আজকে বিকাল ৩টার সময় আমরা আমাদের মোবাইল নেটওয়ার্কের 4G ইন্টারনেট কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে পারবো ইনশাল্লাহ। এবং বিকাল ৩টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ। 10 দিন বন্ধ থাকার পর বিকাল ৩টা থেকে বাংলাদেশে ফিরেছে মোবাইল ইন্টারনেট। রোববার সকালে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ এমটবের সঙ্গে এক বৈঠকের পর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, আজ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আজ বিকাল ৩টায় মোবাইল নেটওয়ার্কের 4G কানেক্টিভিটি পুনঃস্থাপন করা হবে। আশা করছি আজ বিকাল ৩টা থেকে পুনরায় সংযোগ করতে পারবো। আমরা পুনরায় মোবাইল 4G নেটওয়ার্ক আমরা পুনঃসংযোগ স্থাপন করতে পারবো। মোবাইল ইন্টারনেট গ্রাহকরা বিভিন্ন ডেটা প্যাকেজ কিনে ব্যবহার করতে না পারায় যে ক্ষতির মুখে পড়েছেন সে কথা স্বীকার করে নেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, অপারেটরদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মোবাইল ইন্টারনেট গ্রাহকদের প্রত্যেকে 3 দিনের জন্য 5 GB ডেটা বোনাস হিসেবে পাবেন। যারা মোবাইলের গ্রাহক, যারা ইন্টারনেটের যে প্যাকেজগুলো ছিল, ডেটাগুলো ছিল, নিরবিচ্ছিন্ন না থাকাতে তারা সেই সময় ইন্টারনেটটা ব্যবহার করতে পারেনি। এই সকল বিষয় বিবেচনা করে আমরা আলোচনা সাপেক্ষে 3 দিনের জন্য আমরা মোবাইল নেটওয়ার্ক যারা আসবেন, ব্যবহার করবেন এবং 4G-তে যখন যুক্ত হবেন তখন মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক 3 দিনের জন্য 5 GB বোনাস তারা ডেটা পাবেন। দেশের 4 মোবাইল অপারেটরের পাশাপাশি MSF কোম্পানি, বিকাশ, নগদ, রকেট ও উপায় এবং বিটিআরসি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ব্রিফিংয়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয়। সরকার 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময় সময় শিথিল রেখে এখনো বলবৎ রয়েছে। কারফিউর আগেই 17 জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায় বলে জানা যায়। এর 5 দিন পর গত মঙ্গলবার 23 জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে কূটনীতিক পাড়া, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ, ফ্রিল্যান্সিং ও প্রযুক্তি এবং রপ্তানিমুখী খাতে অগ্রাধিকার ভিত্তিতে ইন্টারনেট সেবা চালু করা হয়েছিল। অবশেষে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে রবি, গ্রামীণফোন, টেলিটক এবং বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক সেবা। সকলেই এখন উপভোগ করতে পারবে মোবাইল ডেটা এবং ওয়াইফাই সেবা। তবে সব মিলিয়ে এখনো পর্যন্ত ফেসবুক এবং টিকটকের কোনো সঠিক সমাধান বা সিদ্ধান্ত পৌঁছাতে পারেনি বাংলাদেশ সরকার। পুরো দেশে এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরো 5 জনের মৃত্যু হয়। তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। সেক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত কেউ VPN ছাড়া ফেসবুক ব্যবহার করতে পারবে না। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেক ডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। তো এই ব্যাপারে আমরা 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি।